বুঝলাম না তুই ভাই স্টেপ না মুখে বললি কি লেগা ওরা টাকা নিছে এটা তো প্রমাণ আরে আর কোনো প্রমাণ নাই তো আমার কাছে মুখের থেকে বার করো দেই ধরো বাইক মুখতে বাইক ভাই না ভালো ভাই আর ওরা টাকা নিছে আমি গেছে টাকাও গেছে জমিও গেছে সব গেছে গিল্লা লাইছে স্ট্যাম্পটারে এত বড় স্ট্যাম্প মুখের মধ্যে ভিতরে ঢুকায় লাড়াছাড়া গিল্লা লাইছে দেখো এনে একটা সই করেন সই করবো কে? ওই যে আমাকে টাকাটা দিছে না হ্যাঁ তো মুখ চিনা টাকা দেনা বুঝেন না যদি মরে যাই এটা তো স্টাম্প। ও তো ইস্টামি ধরেন সই দেন যখন আমার টাকা আছিল কত মানুষের টাকা দিছি আর তুমি চুপ থাকো কোনোদিন তো স্ট্যাম্পের কথা কই নাই তুমি করোনা দেখে কি আরবিটা কইব না ফাইজ আমি আলাপ যত সব আর 50,000 টাকা দিছে 1 লাখ টাকা দিব না ধরেন 9,20,000 টাকা নিছো তোর সাইন আছে না গো ভাই, তুমি এত বড় মিথ্যা কথা কইলা। মিথ্যা কথা আমি কমুকে খাতা কলমে কয় এই যে তোমার সাইন এই যে দাও তোমার সাইন তো দিস আমি তো অস্বীকার চাই না, সাইন দিছি তুই তোমার সাথে সুদে টাকা না দিস আমার 20,000। হ্যাঁ বেডি সুদে টাই না টাকাই না তুমি সুদে টাকা নাম কি লিগা ভাই। এই যে তোর সাইন দেখ তুই নিজে দেখ ভাই এই গাদ্দারিটা করিস না করে ভাই। এই গাদ্দারি কি টাকা দিছেন আবার গাদ্দারি কি এর ফাইজ আমি আলাপ আমি বুঝলাম না আমার কষ্টের টাকা তো দিছি না আমি এই জায়গায় একটা সই করেন ধরেন স্টাম্প আবার কি লিগা? আফা বর্তমান যুগ আপনি জানেন না টাকাগুলো যে আনছে এগুলো ফেরত দিতে হইব না একটা কাজ করেন এই জায়গায় একটা সই দেন আপনি দাও টাকাটা দাও নেন গুন্না নেন না ভাই বোন না আনছে না, কোনো লাগবো না। তা আফা থাকেন না না থাকা যাইবো না, কালকে সকালে পোলার ভর্তির ডেট। ও আচ্ছা তাহলে যান আবা কি কমু টাকা পয়সা নাই থাকলে বাজার সাথে করে খাওয়াইতাম আমরা না থাক, অন্য সময় খামো না, মানে বিপদের সময় টাকা দিতেছ তুই আমার অনেক বেশি ভাই। আফা ঠিক টাইমে কিন্তু টাকাটা ফেরত দিয়েন কিছু লাগবে না লাগবে না ওই কাজের ছেড়ে দিয়ে আমি বাজার করে নিয়ে আসবো না তোমার আর কষ্ট করে বাজারে যাওয়া লাগবে না ঠিক আছে তাহলে কি দেবে ভালো আছিস? আপা হ আমি তোর এই অবস্থা কে দেশ গ্রাম থাকি না, আবার কেমন হইব? আহারে কি অবস্থা মুখটার চুলগুলার আহ তো কি মনে করে আইসস আইছিলাম যে পোলারে কলেজে ভর্তি করার মতো 1,000-200 টাকা লাগবো। কি যে সমস্যার ভিতরে আছি রে আপা একটা ফ্ল্যাট কিনছি ঋণে জর্জরিত হয়ে গেছি কেন আমি পুরো শেষ হাইসস জিরা ওই যে আফা আপনি ভিতরে যান যান ভিতরে যান এই যে শোনো টাকার জন্য আসছে টাকা আবার দিয়ে দিবা না এমনি এমনি আরে আমি সন্ধ্যা পর্যন্ত রাখতেছি আসার সময় স্টাম্প নিয়ে আসবা স্ট্যাম্প দিয়ে কি হবে স্টাম্পে সই করে তারপরে টাকা দিবা স্ট্যাম্পে সই করে টাকা দেবো কেন টাকা যদি না দিতে পারে জায়গা লিখে নিব বাবা রে বাবা তোর মাথায় তো অনেক বুদ্ধি বুদ্ধি থাকবে না তোমার মতন গবর করে থাকবো তাহলে গেলাম হ্যাঁ আসার সময় স্ট্যাম্প নিয়ে আসবো না ঠিক আছে আয় আপা বসেন ওই বাড়ির সবাই ভালো আছে হ বাড়ির সে ভালো আছে, টাকাটা দিলে ভালো হইতো, একটু তাড়াতাড়ি দিতে পারতাম। ও ওই আপনার বাইরে আমি কইছি আপনারা সন্ধ্যা পর্যন্ত থাকতে সন্ধ্যা পর্যন্ত থাকুন লাগবো? হ্যাঁ ওই সন্ধ্যাবেলা এসে একটা ব্যবস্থা করব চলেন কটা মাছ কুইটটা দিবেন আমারে আচ্ছা চলো। আসেন আসছো স্টাম্প নিয়ে আসছো স্ট্যাম্প আনছি বসো ব্যাগটা নিয়ে যাবো তুমি বসো আমি আইতাছি জাফা আপনার ভাই অনেক সমস্যার ভিতরে আছে ইন্দা বহেন না আমি আন দেই বহি। একজনের কাছে সুদের উপরে টাকা নিয়ে আসছে ওই
স্টাম্পটা দাও। এই জায়গায় একটা সই করেন, ধরেন। ইস্টেম আবার কি লিগা? আফা, বর্তমান যুগ আপনি জানেন না, টাকাগুলো যে আনছে এগুলো ফেরত দিতে হইব না? একটা কাজ করেন, এই জায়গায় একটা সই দেন আপনি। দাও, টাকাটা দাও। নেন, গুণনা নেন। না ভাই বোন না আনছে না, কোনো লাগবো না। তা আফা থাকেন। না না, থাকা যাইবো না, কালকে সকালে পোলার ভর্তির ডেট। ও আচ্ছা, তাহলে যান। আবা কি কমু, টাকা পয়সা নাই, থাকলে বাজার সাথে করে খাওয়াইতাম আপা। না থাক, অন্য সময় খামো না। মানে বিপদের সময় টাকা দিতেছ তুই আমার অনেক বেশি ভাই। আফা ঠিক টাইমে কিন্তু টাকাটা ফেরত দিয়েন। ঠিক আছে তাহলে আবার যা, যোগাযোগ রাখিস, ফোন দিস পোষে। আচ্ছা ফোন দিব না, আর টাকা তাহলে আমি দিয়া যাবো না, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে আফা, চলো ভিতরে চলো। দুপুরে খাইছিল খাইছে ডাইল ভাত আর আলু ভর্তা। একটু মাছ রান্না, কি দরদ করে মাছ রান্তা। ফ্রিজে তো আসছিল। ব্যাগটা দাও না, দেরি হয়ে গেছে, আমি অফিসের। নাও, দেখে শোনা যাও। থাকো। কিরে ভাই ভালো আছোস? আসসালামু আলাইকুম বাবা। ভালো আছেন? আমি ভালো আছি। হ্যাঁ ভালো আছি। কি রে তোরা হ, কে দেখে কি চমকাই গেলি কেন কি? চমকামু না, তোরা তো আস না কখনো, চমকাই গেছি গা। কি মনে করে আইলি? ওই আইসি কি লেগে ভাইজান, মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। আর তুমি তো জানো আর আব্বার অবস্থা ভালো না। 1 লাখ টাকা লাগে ভাইজান। হুম, বিয়েতে 1 লাখ টাকা লাগে। 1 লাখ টাকা লেগে আইছি তোমার কাছে। বোন রে, 1 লাখ টাকা প্রায় 2 বছর ধরে আমি চোখে দেখি না। কি যে সমস্যায় আছি বোন, কি যে যন্ত্রণায় আছি বোন, বুঝাইতে পারুম না। টাকা পয়সার ঋণ ফিন করে তোলায় নাইছি বোন। শোনো ভাইজান, এত কিছু জানি না। 1 লাখ টাকা দিবা এতটুকুই জানি। বোন রে, ভাইয়ের কাছে টাকা থাকলে কি 1 লাখ টাকা আমি দিই না? আমার বাগনির বিয়া, 1 লাখ টাকা লাগলে আরো বেশি দিতাম। তোমার কাছে কি টাকা পয়সা হইব? আমি টাকা কই থেকে পাবো? তাইলে কি আমার বাগনির বিয়াটা হইব না? হইব না কেন? টাকা লিয়ে কি বাগনির বিয়ে আটকে রাখবা? আমি তো এইটাই কইছি, আমার একটা মাত্র বাগনি। একটা কাম করো, ওই খান চাচা আছে না, তার কাছ থেকে সুদের উপরে 50,000 টাকাই না তো। বাবা রে বাবা, খান চাষা টাকা না দিলে বাড়িঘর নিয়ে জায়গা, অনেক করা লোক। খান চাচা একটু করা মানুষ, তো চলো আমার সাথে রিকোয়েস্ট করে দেখি আনা যায় কিনা। আমার তো দিব না খান চাষা। আরে আমার সাথে চলো। আফা আপনি বহেন, আমি আইতাছি। বয় কি রে, তোর মামা কি গরিব হয়ে গেছে গা? কি আবল তাবল কয় যে টাকা পয়সা নাই বলে গেছে? আম্মা কথাই তো ওরকমই মনে হইতেছে। একটা কাজ করতো, মার লাগে একটু পানি নিয়ে, একটু পানি খাই, একটু হই বাবা। রাস্তাঘাটের ভিতরে হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছে পুরো। খান চাচা কি বদমাস একটা, আস্তা বদমাস একটা। আমি ওনে কথা কইতেছি, তোমার কথা কইতে হইছে আমি সব জায়গায়। খাইছেন কিছু? ওই উনি বহেন, টাকাটা ধরো, এনে একটা সই করেন। সই কর্ম কে? ওই যে আমাকে টাকাটা দিছে না, হ্যাঁ তো মুখ চিনা টাকা দেনা, বুঝেন না? যদি মরে যাই, এটা তো ইস্টাম। ওই তো ইস্টামি ধরেন, সই দেন। যখন আমার টাকা আছিল, কত মানুষের টাকা দিছি, আর তুমি চুপ থাকো। কোনোদিন তো স্ট্যাম্পের কথা কই নাই। তুমি করোনা দেখে কি আরবিটা কইব না? ফাইজ আমি আলাপ যত সব। আর 50,000 টাকা দিছে, 1 লাখ টাকা দিব না, ধরেন। এর লিগে চিল্লাচিল্লি করছি, বেটা আমার ধমক দিছে, 50,000 টাকা দিছে দেখা। কইলাম যে আরো 50,000 দেন, 1 লাখ লাগবো। এবারে আমার ধমক দিছে হইলে। তুমি এত কথা কইতেছো কোন দুঃখে? এইবার- বেটা টাকা দিছে একটু বেশি নাকি? এবারে কোনদিন আমার চোখের দিকে তাকায় কথা কইছে, আজকে টাকার লিগা ছোট হইলাম যে, শুধু বোন তোর লিগা ছোট হইছে যাই হয়নি আমার বাগনির বিয়ার কারণে। না বেটার মতন বেটা আমার ধমক দিতে পারে? দেন সই দেন, সই দেন। সই দিমু।
ভাই হুম? তোর এত টাকা পয়সা কোথায় গেছে? আর কইস না বোন, একটা ব্যবসা ধরছিলাম, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, সব টাকা শেষ বোন। তোমার এত ব্যাখ্যা দেওয়া লাগবো না। এফা কিছু খাইয়া যান, ওই জুসনারও কইতাছে আপনাকে খাওয়ান দিতে, চলেন। না থাক, আমরা এখন আর খামো না, আমার অনেক কাম পড়ে আছে। বোন রে, কিছু মনে করিস না, টাকা পয়সা নাই, বাজার সাথে করে খাওয়াইতে পারলাম না, দোয়া করিস ভাই, যখন টাকা পয়সা হইব তখন খাওয়াইতে পারি। আরে টাকা পয়সা লাগে খাওয়ান দিতে, হ্যাঁ? বাইর পাশে এসে আলু ভর্তা দিয়ে ভাত দিলেও তো হয়। না থাক ভাবি, হ্যাঁ আমরা যাই গিয়া, অনেক কাম আছে তো, আরেকদিনে খামো নি। আচ্ছা আবার আইন, হ্যাঁ? দেখে যাস বোন। চলো ভিতরে চলো, বেশি কথা কও, বেশি নামি করো। কি অফিসে যাইবা না এখানে বসে থাকবা? কই চালু করো না, কি হইলো বুঝলাম না কিছু, চলো। এতক্ষণ লাগে? আর একটু রেডি তো সময় লাগে না? আসো। কিরে ভাই ভালো আছিস? কি রে তুই? হ্যাঁ আমি আইছি, তুই না কয়দিনে গাইলি? কদিন আগে আইসি, আবার আজকেও আইছি। কি লিখা? যে আমার বাপের সম্পত্তি আছে না, সেই সম্পত্তি বেচা দাও, নাহলে সম্পত্তি দাও, সম্পত্তি আমি অন্য জায়গায় বেচমু। হ্যাঁ শুনো নাই? ভাইজান আমিও আইছি। কি লিখা তুই এসেছ আবার? আমি আইছি ওই যে আব্বা সম্পত্তি দিয়ে গেছে না, হে বাগ দাও, আর নাইলে মনে করো তুমি টাকা দাও। সম্পত্তি লিখে আইছস? হ্যাঁ। সম্পত্তি তো কমে বেচা লইছস। কি কইতেছো ভাইজান এডি? কি কইতাছে বুঝতে পারতেছেন না? এই পর্যন্ত কয়বার টাকা নিছেন? 8-10 বার টাকা নেওয়া হয়ে গেছে। আফা এডি কি কইতেছে? মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে, আপনারও মাথা নষ্ট হয়ে গেছে। ভাইজান 50-1 লাখ টাকা নিলে কি জায়গা সম্পত্তি বেচা হয়ে জায়গা? কি এর 50,000 টাকা নিছস? এই পর্যন্ত 10-12 লাখ টাকা লয়ে গেছস গা। কি কইতেছো ভাইজান? আবার কি কইতাছি? বাংলায় কইতাছি। এমন কথা কইও না। আর তুমি এই পর্যন্ত 18-20 লাখ টাকা নিছো। আবার হয়তো তোমার কি করছো এডি? আবার কই কি কইছবে? যে সময় সে সময় 10,000 20,000 টাকা দিছো, 18 লাখ টাকা নিলাম কত তোর আমি? হিসাব কইরা দেখো। এই দলিলটা নিয়ে আসো যাও। কইলে হইলো? আবার কইলে হইলো তোরা নিবি, তাহলে আমি কমু না? 10-20 হাজার টাকা কিন্তু 18-19 লাখ টাকা হয়ে যায় না। না না সময় নিছো, তখন মনে নাই কা এসব মজা লাগছে। কি কইতেছো ভাইজান? আসমান ভাইগে মানে আমার এই মাথা নাও দলিল। টাকা নেওয়ার সময় মসর মসর নিছো, এই সময় নিছো, এখন মনে নাই। এই যে দেখো কত নিছো, 15,80,000 টাকা নিছো। আর এই যে তুই দেখ কত টাকা লইছস, এই দেখ 9,20,000 টাকা নিছস। এই যে তোর সাইন আছে। না গো ভাই, তুমি এত বড় মিথ্যা কথা কইলা। মিথ্যা কথা আমি কমু না, খাতা কলমে কয়। এই যে তোমার সাইন, এই যে দেখো তোমার সাইন। তুই সাইন তো অস্বীকার যায় না, সাইন দিছিস তুই, তোমার সাথে সুদে টাকা না দিছিস আমার 20,000। হ্যাঁ বেডি, সুদে টাই না টাকাই না, তুমি সুদে টাকা নাম কি লিগা? ভাই। এই যে তোর সাইন দেখ, তুই নিজে দেখ। ভাই এই গাদ্দারিটা করিস তাম করে ভাই। এই গাদ্দারি কি? টাকা দিছেন আবার গাদ্দারি কি? ফাজলামি আলাপ। আমি বুঝলাম না, আমার কষ্টের টাকা তো দিছি না আমি। ভাই তুমি এমন করা কথা কই না। এই ধরো দলিল রাখো, এই বাসাতে বাইরো, কাউকে করিস না, বাইরো। আমরা এত টাকা নেই ভাই তোর টাকা। এত তোমাকে টাকা- আমি কইছি এটা টাকা দিও না, এটা টাকা দিলে দেখো না, এটা 2 নাম্বারই করব। আমি এর লিগে প্রমাণ রেখে দিছি, তারপরও তোরা মানা করো। আর যদি আমি এই প্রমাণটা না রাখতাম তাহলে তুই কি কইতি? ভাই। তোর অস্বীকারই করতি, যা ওই যে নিছস না এডিও অস্বীকার করতি। ভাই শুনো, আঙ্গ চোখের দিকে তাকায় একবার কও, কথাটা কও না। এই, তোর চোখের দিকে তাকায় কইতাছি না, কি তোর কপালের দিকে তাকায় কথা কইতাছি? হ্যাঁ, তোর চোখের দিকে তাকায় কইতাছি। টাকা নিছস, এখন এনতে বাইরো। ভাই এই কামটা ঠিক হচ্ছে না ভাই। আচ্ছা আচ্ছা, আমি মানলাম কামটা ঠিক হইতেছে না। এই এক কাজ করো, আর 20-30,000 টাকা করে দিয়া করো, বিদায় করো যাও। কি কস ভাই তুই এগুলি? এখন কি কম ক, টাকা নেওয়ার সময় নিছস, ওখানে যে জায়গার দাম এত না, তারপর তোকে বেশি দিতেছি। তোর বোন দেখা অন্য মানুষ হলে এই নাও, দুজনে ভাগ করে দিয়ে দাও। এত টাকা নেই ভাই। আমার টাকা লাগতো না, তুমি আমারে সম্পত্তি বুঝাই দাও, আমি অন্য জায়গায় বেচমু। এলো টাকা লো দাও। আমার সম্পত্তি বেচে তোর টাকা না কি করে দিয়ে যাম ভাই? আমার জামাই কিন্তু অসুস্থ ভাইজান। আমি কি টাকা কি সুদে লাগাইছি? হ্যাঁ না, শুধু এই যা বাইরো। তাই না দিছাম করে। কোন টাকা দিছি? এই করে না তো বাসাতে বেরেন। আই বেরেন। না আমার ভাই আমার আগে সম্পত্তি বুঝা দাও না, আমরা দাম নেব। সম্পত্তি গলায় দিব। এখন আইনে গেলাম না, সম্পত্তি পাবেন না। এই দলিলটা দাও। এই দেখ, এই কি লেখা আছে, এই যে দেখ, বাপের সম্পত্তি বিক্রি করার উদ্দেশ্যে ভাইয়ের কাছ থেকে টাকা নিলাম। করতে জানলে কি আর ভাই আমি সরে দিতাম আমরা? এমন ভাব ধরস মনে তোরা পড়ালে কিছুই জানোস না, সরা সরা ক খ এবিসিডি কিছুই বাপে তো হিগায় না এটা। হ্যাঁ, আমরা তো হিগালে আমরা মূর্খ থাকতাম ভাই, তাদের পড়াশোনা যদি হিগাইতাম করে। বোন রে, আমার অনেক কাজ আছে সামনে, তোরা যদি এমন ডিস্টার্ব করস
আমার কিন্তু আমার সমস্যা হইব, তোরা কিন্তু যা। আমি যাইতাম না। আর যদি না যাস তাহলে এক ব্যাগ দু করে রান্না বান্না করো, খাই দিয়ে দেবেন। আমার সম্পত্তি আমার বুঝায় না। ভাই ভালো আছো? 10 টাকা দাও। হ্যাঁ? ভাই দেখছো ও আঙ্গলকে কি বাটপারি করতেছে? বিক্রি যান। কি হয়েছে রে? ও আঙ্গলকে কি বাটপারি করতেছে ভাই? শুনো, একদিন না আমার মায়ের বিয়ার লেগে 50,000 টাকা নিছি, আরেকদিন 20,000 টাকা নিছি, আরেকদিন 5,000 টাকা নিছি। ও কয় কি আব্বার যত সম্পত্তি আছে এটি বলে ওর কাছে বেচা, অর্থ বলে আমি কত টাকা নিছি? 18-19 লাখ। তুই নিছিস 9,20,000 আর আপাই নিছে 15,80,000। মানে ও 15,80,000। হ্যাঁ, আরো 9,20,000 নিছে। এই যে ইস্টামে সই আছে। ভাই মিছা কথা কয়। বাপের সম্পত্তি বিক্রি করার উদ্দেশ্যে ভাইয়ের কাছ থেকে 15,80,000 টাকা নিলাম। এই সইকা তোর? হ্যাঁ, আমার কাছে সুদের টাকা আইনা দিছে আমারে। এই সইকার রাফা? আমার আমার ওই যে 1 লাখ দেন। মাইয়ার বিয়ার সময় এক দাগে 5 লাখ নিছে। আল্লাহ টাকা দিছ? হ্যাঁ, প্রমাণ আছে? আপনার কি মনে হয় প্রমাণ আছে না? দেখেন না? প্রমাণ আছে না? এই যে এটাই তো প্রমাণ। হ্যাঁ, এইটাই সবচেয়ে বড় প্রমাণ। ও আমার তো প্রমাণ নাই। প্রমাণ আছে না? হ্যাঁ, এটাই তো। এই কি করলেন আপনি? দেখছো? বুঝলাম না, তুই ভাই ইস্টাম না মুখে বললি কি লেগা? ওরা টাকা নিছে, এটাই তো প্রমাণ। আরে আর কোনো প্রমাণ নাই তো আমার কাছে। মুখের দিকে বার করো। দেই, ধরো 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 ধরো। ভাই কর, মুখে ভাই কর, ভাই না ভালো। ভাই ভাই আর ওরা টাকা নিছে, আমি গেছে, টাকাও গেছে, জমিও গেছে, সব গেছে। গিল্লা লাইছে, গিল্লা লাইছে স্ট্যাম্পটারে। এত বড় স্ট্যাম্প মুখের মধ্যে ভিতরে ঢুকায় লাড়াছাড়া গিল্লা লাইছে। দেখছো দেখছো কত বড়? আমার এখন কতগুলা টাকা? হ্যাঁ, ঠিকই আছে। এটা হেনান সকিল লিগা। প্রায় 25 লাখ টাকা আমার। আমার কেমনটা যে লাগতাছে এখন। হ্যাঁ, এই আমার কি করবো আমি? হ্যাঁ, কামটা কি ঠিক করছেন? কামটা কি ঠিক করছেন? ভাত খাইবা কইতা, পোলাও খাওয়াইতাম। ভাত না তাও পোলাও খাওয়াইতাম, গরুর গোস্ত দিয়ে কালা বুনা কইরা। আমার স্ট্যাম্পটা চাপাই খেয়ালেছে। কয় বছর ধরে না খাওয়া লেগে ইস্টাম খেয়ে দিছি। স্ট্যাম্প বাইর করে দিতেছি। এবার হাসা কথা কর, কয় টাকা দিছিলি? কারে? ও 9,20,000 আর ও নিছে 15,80,000। ও বাবা রে বাবা, টাকাও দিলাম, আমার মাইরও কামু। ঠিকই আছে। আরেকটা দে। আবার 20। হারামজাদা। ঠিকই আছে। কইছিলাম না টাকা দিও না? এই মহিলা চুপ। কয় টাকা নিছিস ক? আমি একবার 50,000 নিছি, আরেকবার 20,000 নিছি, আরেকবার 5,000 নিছি। আচ্ছা 75। মাইয়ার বিয়ার সময় যে তুই 5 লাখ টাকা নিলি, হেরে 50,000 হয়ে গেল গা। তুই চুপ থাক। 75,000 নিছস। তুই কয় টাকা নিছস? আমি ওই যে তোর বাইকনারে ভর্তি করানোর সময় 20,000 টাকা নিছি। আর এর আগে তোর দুলাভাইয়ের 50,000 টাকা নিছি। 70,000 নিছস। চাপ এদিকে চাপ। আল্লাহ রে আল্লাহ, কি ডাহা মিশা কথা রে আল্লাহ। আল্লাহ ছাড়া ভালো হোক উপরে আল্লাহ, মাটিটা ভাট করার ভিতরে ঢুকে আল্লাহ। ও আল্লাহ, ওরে বাবা রে। তুই টাকা দিয়ে কি স্টেমে সই রাখছিলি? ওরা এই যে বেমানি করবো দেখ, আমি স্টেমে সই না। আমি বারবার কইছি এই যে টাকা নিতেছস হিসাব করে দিছি। উল্টা পাল্টা কথা কয়। হেরাই তো কইছে আমারে। চুপ। ওই অগরে হিসাব করে দিছি, এত টাকা নিছি, এই যে এত টাকা নিছি, আমি স্ট্যাম্পের উপরে সই নিতাছি। আচ্ছা সইটা নিছস কি লিগে? সই নিছি যাতে ওরা মিছা কথা না কয়। আমার কাছে যে টাকা নিছে 15,80,000। তোরা আমি চিনি না। তুই স্টেমে সইটা নিয়ে রাখছস সেই কারণেই ওরা তো বাপের সম্পত্তি পাইব। যাতে করে টাকার অ্যামাউন্টটা বেশি বেশি লিখকে কবি কি তোরা তো জায়গা বিচ্ছে এলাইছস। কি সুন্দর কথা। তোরা তার কোনো সম্পত্তি ভাবি না, এই কারণে স্টেমে সই রেখে দিছস। বাট পারি করস না? আপনার মন করা গল্প কইলি। এই, তুমি কথা কো না। এই পুরা টাকাটা নিছে আমার কষ্টের টাকা। কথা কম কবি। তুই যে মিথ্যা কথা কস আর তোর বউ যে 100% মিথ্যা কথা কয়, এটা আমি আগের থেকে জানি। আমার বোন। আমার কি? ও আমার বোন। আমার বিয়ে লাগে নাকি? ও জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই। হ্যাঁ, তুই কথা জীবনে মিথ্যা কথা কইছে। তুই কথা- আমার কাছ থেকে টাকা নিয়ে হনি মিথ্যা কথা কইতাছে। আল্লাহ, মিথ্যা কথা কইছে। হেরে যাইবো গা তো। আল্লাহ, এ মহিলা, হ্যাঁ স্বামীরে কুবুদ্ধি দাও। ওরা এক একজন 30 লাখ টাকার সম্পত্তি পাইব।
70,000 টাকা দিয়া, হ্যাঁ ওই আমি তো কইছি বাদ বাকি টাকা দিয়া দিমু, কি জানি 15 লাখ 15 লাখ 80,000 নিছে না। আর ওই 70,000 টাকা দিয়া 30 লাখ টাকা সম্পত্তি নিয়ে যাইবা। ওরে বাপ রে বাপ, তুই তো আমার সাসারে ফেল করে আলাইছস। আমার চাচা যেমন পুরা বয়সে বইনে করে 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়া সাদা কাগজে সই রেখেছিল। হে সাদা কাগজ দিয়া বইনে গো জায়গা রেজিস্ট্রি করে লয়ে গেছে গা। হে বুদ্ধি করছস তুই। তোরা আসলে নিছে টাকাটা। চল তোরা থাকবি আজকে এই বাড়িরে ভাগ করুম। আইছে মগের মূল্য এই বাড়ি আমার নিজের টাকা দিয়ে উড়াইছি, এই বাড়ি ভাগ করবো মানে? হ্যাঁ, অন্যান্য ভাগ হইব। কি কি করছিস? আমার টাকা দিয়ে এবার বাড়ি ভাগ হইব। কি করছিস? আমার টাকা দিয়ে বাড়ি উড়াইছি। আসলে তো এটা টিনের ছাপড়া দে সত্য সর লাগিয়ে নে সর 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 দেখো না করে কি পাগল হয়ে গেছে। কাটতে দে উঠেছে ক ক ক ওই আমার শ্বশুরটা দেই বদমাস বিদেশে কি হুটকি মারছি আমি একটা জাতা দিমু ধরে বাট পার দোনোটা টাকা দিই নাই আমি। আর যেই টাকা দিছ ওইটা তো বাথরুমে উড়ে না। 2 কোটি টাকা দিছি। 2 কোটি টাকা দিছ? আমার কাছে কাগজ আছে, ব্যাংকে যে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি আমার কাছে স্টেটমেন্ট আছে, তুই অস্বীকার করতে পারবি না। আপনি তো দুনিয়ার চালাক। আমি চালাক না। তোমার গোষ্ঠী গুষ্টি গেতি সবাই রে খাওয়াইছো। তোর 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 গোষ্ঠী না না সমস্যা না, তুই কিচ্ছু করতে পারবি না। বাড়ি ভাগ করে ওরা যা পাইবো ওটা করে বুঝাই দিন। তোকে যারা জায়গা তোরা বাইরে বের চলেছে। আচ্ছা আমি বারবার কইছি ঘরে সিসি ক্যামেরা লাগাইছি না, সিসি ক্যামেরা লাগাই না ঘরে। আজকে সিসি ক্যামেরা থাকলে এটা হইতো, হ্যাঁ প্রমাণ থাকতো। দাঁড়া দলিলটা বাইর করে লই মানছেরে দে আমো টয়লেট হইব না আজ্ঞা এরপর দলিল এটারে ভালো করে ধুবো দুইয়া মানছেরে নিয়ে দে আমো যে আমার ভাই বোনের কাছ থেকে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সিগনেচার নিয়ে ওদের সম্পত্তি লিখে নিয়ে যাইতে চাইছে। পাটপারি করছস আমার লগে টাকা নিয়া। তুই বাটপারি কর। আমার টাকাটা দিয়া দিস ভালো ভালো। এইটা রাত কোন দিন জায়গা দিবা তোমার বাসায়? এই যে আপনার জায়গা দেওয়া লাগবে, এই বাড়ি আপনার না, এই বাড়ি আমার বাপের। তা আমার জামাই চাকরি করে ফেলাইছে। তোর জামাই ফেলাইছে, তোর জামাই ফেলায়। ঠিকই আছে আমি কইছিলাম এবারে টেনে লাগবে না নিচে কি লিগা? যা তোরা ভিতরে যা। আইছে খবরদার ভিতরে যাবেন না, বাইরে যান। সমস্যা নাই, মামলা করুম আমি, থানায় যাবো। পারবা এটা মানে পারবা আসলে। এই টাকার লিগা যত দূর যাইতো আমি যাবো। 75,000 টাকা দিয়ে বোনের সম্পত্তি লিখে নিয়ে যাইতে চাইছে আপন ছোট ভাই। কোনো প্রমাণ আছে? আছে, স্ট্যাম্প আছে আমার পেটের ভিতরে। ওই স্ট্যাম্প বাই করো, বাই করো। ওই স্ট্যাম্পে লেখা আছে 15,80,000 আর 9,20,000 টাকা, প্রায় 25,000 টাকা আমার। প্রমাণ দিবি কেমনে? খাইয়া লাইছো তুমি। আমার লগে হসপিটালে যাইবা, ওইটা তুমি আঁকতে যাইবা না, লাগলে আমি মনে করো অপারেশন করে ওটা বাই করবো আমার এই স্ট্যাম্পটা আমি। জীবন হতে ভাইতি না, আগামী 1 সপ্তাহ আঁকবো না আমি। অপারেশন করে আলাম তোমার। আগামী 1 সপ্তাহ আঁকবো না। না আঁকলে তো ভালো, অপারেশন করাম। কালকেই তো ভাগ করে এলাম, কালকে ভাগ করে বাপের বাপের সম্পত্তি ওটা করে বুঝাই দিই। আইছে বাক করে লাগবে। তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি তো শয়তান। খবরদার গায়ের ভিতরে হাত দিবেন না কই দিলাম। মতো ভালো হইছে। আপনি কি হইছে? কিছু করা নাকি লিগা? যাও কাজে লাগাই চাললি আপনার থেকে বড় জমা কেউ আছে? এর লাগে তো আমি বড়, আর তুই তো বেড়ি মানুষ, তোর বুদ্ধি তো মাথায় না, তোর বুদ্ধি এটা নিচে। ঠিক আছে হারামি দাদা আমাদের সময় পায় নাই কেন? হ্যাঁ বাইরে একটা জায়গা দিছে কি সুন্দর দিছে না বাইরে? ভালো হইছে। সব বুদ্ধি তো তোর ছিল, এখন এইবার কি করবো এই বুদ্ধি যাও দে। আমার কাছে কোনো বুদ্ধি নাই, বুদ্ধি কি করবো বাইরে খাওয়ানোর লিগা? কান্দ সব তোর, বুদ্ধি তো সব তোর। আমি তো টাকা এমনি দিতে চাইছিলাম। আমি তো বুদ্ধি ভালো লিগাই দিছিলাম, খারাপ লিগাই দিছিলাম। তুই খারাপ বিল্ডিকে না দিয়ে তখন তো খারাপ করে লাইছ। কি করছো? তোমার বেশি টাকা তো যায় নাই। হ্যাঁ আহামরি টাকা তো দেন, একজনের 20,000 টাকা দিচ্ছে, একজনের 50,000 টাকা। শয়তান বেডি, টাকাটা তো বড় কথা না। ভাই বোনের ভিতর দ্বন্দ্ব লাগাই দিছস, ভাই ভাই দ্বন্দ্ব লাগাই দিছস, বোনে ভাই দ্বন্দ্ব লাগাই দিছস। এদিকে ভালো মানুষ তুমি না? হ্যাঁ তখন আমি যখন বুদ্ধিটা দিছি তখন কইলা নাকি লিগা যে তোর বুদ্ধিতে কাম হবে না, আমার ভাই বোনকে কেন আমি ঠকামু? তুই তো বেটি ঘরের ভিতর অশান্তি করস, কোনো বিষয় আমার কোনো বুদ্ধি দিলে আমি না হলে অশান্তি করস, ঘরের রান্না বাড়া করস তবে না।
তুমি পোলা মানুষের খাওয়াটা ঠিক করে বাপের বাড়ি যামগা বাপের বাড়ি যামগা। তো কেমন পুরুষ মানুষ হয়ে একটা বউ ঠিক করে রাখতে পারো না? হ্যাঁ, তোর তালাক দিব যদি আমার ভাই বোনের লগে যদি বা আমার মারামারি হয় খুনাখুনি হয় মামলা পর্যন্ত যাইতে তোর তালাক দিব। হইছে মুহে